আকস্মিকভাবে সাগরে জলদস্যু নির্যাতনের ভয়ে মাছ ধরা বন্ধ করে দিয়েছে সুন্দরবন উপকূলের বহু জেলে। একের পর এক খালি ট্রলার ফিরে আসছে বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। এতে লোকসানের মুখে পড়েছে পুরো মৎস্য খাত। সাগর আকনের তথ্য ও ছবিতে দ্বিতীয় পর্বের প্রতিবেদন। একের পর এক জেলে অপহরণের ঘটনায় আতঙ্কিত বঙ্গোপসাগরের জেলেরা। ঘাট থেকেও ট্রলার সহ জেলেদের নিয়ে যাচ্ছে জলদস্যুরা। এ অবস্থায় বরগুনার পাথরঘাটার অনেক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন। চলতি মাসে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ এ মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ বিক্রি হয়েছে ২৭.৩৪ মেট্রিক টন। অন্যান্য সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে ১১.৩২ মেট্রিক টন। গত সপ্তাহে পাথরঘাটায় সবুজ মিয়ার মালিকানাধীন FB রাইসা ট্রলারে মাছ শিকারে যায় ১৮ জেলে। কিন্তু জেলেদের অপহরণের খবরে ঘাটে ফিরে আসেন তারা। মাছ আসছে, এতে আপনার ৩ লক্ষ এরকম ৪ লক্ষ টাকা আসতে পারে। লস ধরেন ১ লক্ষ ১.৫ লক্ষ টাকা লস। জেলেরা বলছেন, একদিকে সাগরে মাছের পরিমাণ কম, অন্যদিকে জলদস্যুর তাণ্ডবে লোকসান মাথায় নিয়ে ঘাটে ফিরছে একের পর এক ট্রলার। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জলদস্যু তাদের কারণে আমাদের জালবাইতে অনেক পরিমাণে কষ্ট হয়। আর এই ৪-৫ লাখার বাজার তাদের কারণে আইয়া বেশি আমরা ২ লাখ টাকা। বাংলাদেশের সাগরে জানি কোনো পোকার জানি জাইলে কোনো সমস্যার ভিতরে না পড়ে এবং কোনো ডাইজ জানি না থাকে। দেখা গেছে এটির উপর আমাকে ৩ জন বোটটা হাতি হয়েছে। পাইকার ও আড়তদাররা বলছেন, জেলেরা মাছ শিকার করতে না পারায় লোকসানে রয়েছেন মৎস্যজীবীরা। আপনার আবার জলদস্যু নূতন করিয়ে মাথা গজাইছে। এই উপকূলে ছোট ছোট বোটগুলো ধরে নিয়ে মুক্তিপণ, তারা নানান রকম মুক্তিপণ দাবি করতেছে। জেলেরা এখন আর গাঙ্গে যাইতে পারতেছে না। জলদস্যুরা গেলেই মানে ধরে ২ লাখ ৩ লাখ ৪ লাখ টাকা তারা তাদের কাছে দাবি করে। আমরা এর জন্য অনেক মিটিং মিছিল করেছি, অনেক জায়গায় আমি কাগজ দিয়েছি উপদেষ্টা হইতে জেলা প্রশাসক পর্যন্ত। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, আশানুরূপ মাছ ধরতে না পারায় তলানিতে ঠেকেছে রাজস্ব আদায়ের লক্ষ্য। মৎস্য কেন্দ্রে যে পরিমাণ মাছ অবতরণ হয়েছে গত বছর তুলনায় তা খুবই কম। ফলে একদিকে মৎস্য ব্যবসায়ী জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক ভূমিকা পালন করছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলার অন্তত ১৫০-র বেশি ট্রলার অবতরণ করে এই ঘাটে। তবে মাছ ধরতে না পারায় সবাই লোকসানে রয়েছে। শাকিলা সিথি, একাত্তর। সাগরে জলদস্যু নির্যাতনের ভয়ে জেলেদের মাছ ধরা বন্ধ করার আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, জলদস্যুদের আটকাতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে এবং মাছ ধরতে না পারলে এত এত মানুষের জীবিকার সমাধানে মৎস্য ও নৌ বিভাগের ভূমিকা কি? হ্যাঁ মুন্নি, যেমনটি বলেছিলেন যে আসলে যে মৎস্য বিভাগের যে ভূমিকা, আসলে মৎস্য বিভাগের ভূমিকা বলতে তেমনি কোনো তৎপরতা কিন্তু বরগুনাতে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে মৎস্য খাত, যেখানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র হচ্ছে বরগুনার পাথরঘাটা, সেই পাথরঘাটা জেলারা কিন্তু বর্তমানে জলদস্যু যে আতঙ্ক, সেই আতঙ্কের কারণে কিন্তু তারা ঠিকমতো মাছ শিকার করতে পারতেছে না। বঙ্গোপসাগর এবং যে সমুদ্রের আশপাশে সুন্দরবনের আশেপাশে কিন্তু মাছ শিকার করতে তারা পারছেন না। শুধু একটি কারণ হচ্ছে, সেটি হচ্ছে জলদস্যু যে আতঙ্ক, সেই জলদস্যু আতঙ্কের কারণে। কারণ বিগত কয়েক মাস ধরে জলদস্যুর যে আতঙ্ক, সেটি কিন্তু প্রচন্ড আকারে বেড়ে গিয়েছে এবং জেলেরা এবং মৎস্য আড়তদার যারা রয়েছেন BFDC ঘাটের, তারা যেটি জানিয়েছে যে আসলে এরকম যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে গোটা মৎস্য খাতে এর একটা প্রভাব কিন্তু পড়বে। এবং আপনি যে তৎপরতার কথা বলেছেন, যে প্রশাসনের যে তৎপরতা, আসলে আমরা দেখেছি যে গতকালকে থেকে কিছুটা টহল কোস্টগার্ড সেটি কিন্তু বাড়িয়েছে এবং প্রশাসনের তরফ থেকে শুধু কোস্টগার্ড যে টহল সেটি কিন্তু বাড়িয়েছে। এবং আমি যদি মৎস্য বিভাগের কথা বলি, মৎস্য বিভাগের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা কিন্তু মৎস্য অধিদপ্তর এই বিষয়ে বলছে যে তাদের কাছে জলদস্যুর যে ঘটনা, সেরকম কোনো অভিযোগই তাদের কাছে নেই। এদিকে যে BFDC ঘাটের যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, তারা দাবি করেছেন যে আসলে বঙ্গোপসাগর সহ সুন্দরবনের আশপাশে নৌবাহিনীর টহল জোরদার এবং কোস্টগার্ডের টহল জোরদার করা সহ, এবং যে ৫ থেকে ৬০টি গ্রুপ জলদস্যু রয়েছে সুন্দরবন এলাকায়, সেই এলাকাগুলিতে তাদের অভিযান পরিচালনার জন্য কিন্তু তারা দাবি করেছেন। যদি এই অভিযান পরিচালনা না করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটি ভবিষ্যতে মৎস্য খাতের উপরে একটি বড় ধরনের প্রভাব পড়বে। মুন্নি, এই ছিল বরগুনা থেকে সবশেষ।
সাগর আকন, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। জলদস্যুদের আতঙ্কে বরগুনার জেলেরা মাছ ধরা বন্ধ করে দিয়েছে, এ বিষয়ে খবরাখবর নিয়ে সাগর আকন যুক্ত ছিলেন।